ইনিংসের তখন সপ্তম ওভারের খেলা চলছিল। গুজরাট টাইটান্সের হয়ে বল করছিলেন কালওয়ান্ত কেজরিওয়াল। তার ওভারের চতুর্থ ডেলিভারি পিচ করে রায়ান পারাগের ব্যাট ছুঁয়ে তবেই গিয়েছে উইকেট কিপার জস বাটলারের গ্লাভসে। উইকেটের আবেদন করলেন কেজরিওয়াল এবং উইকেটের পিছনে থাকা জস বাটলার সাথে সাথে আঙুল তুলে দিয়েছেন অনফিল্ড আম্পায়ার, কিন্তু সেটি মানতে নারাজ রায়ান পারাগ। ব্যাটার রায়ান পারাগ তাই সরাসরি রিভিউ নিয়ে নিলেন। উইকেটের সিদ্ধান্ত চলে গেল তৃতীয় আম্পায়ারের কাছে। রিপ্লেতে দেখা গেল বল যখন ব্যাট ক্রস করে যাচ্ছে তখন সিকোমিটারে বিশাল এক স্পাইক, কিন্তু বলের ছায়া পড়ছিল ব্যাটের উপর এবং বল ব্যাট ক্রস করে যাওয়ার পরেও দেখা যাচ্ছিল স্পাইক, অর্থাৎ কিছুটা ফাঁকা ছিল ব্যাট এবং বলের মাঝে। সেই বিষয়টি অনফিল্ড আম্পায়ারকে বলতে গেলেন রায়ান পারাগ। ততক্ষণে তার আউটের সিদ্ধান্ত চলে আসে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই নাটকীয় দৃশ্য দেখা গেল আজ। বল ব্যাটে না লাগলেও সিকোমিটারে দেখা গেল পরিষ্কার স্পাইক। লম্বা সময় অনফিল্ড দুই আম্পায়ারের সাথে কথা বলেছেন রায়ান পারাগ। মাঠ ছাড়তে চাননি রাজস্থান রয়্যালসের এই ভারতীয় ব্যাটার। পরে অনফিল্ড দুই আম্পায়ার তাকে বাধ্য করেছেন মাঠ ছাড়তে। তৃতীয় আম্পায়ারের এমন সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা।